আমি আপনি যাবেন গাড়ির জন্য বিভিন্ন রকমের কেমিক্যাল খাইয়ে দিয়েছে আর খাইয়ে 2-3 দিন সেই গাড়িটাকে দমন না করে তার স্তনে দুধকে জমিয়ে গ্রাহককে প্রতারণা দেওয়ার জন্য ওই গাড়ির স্তনে দুধ জমাতে বিক্রি করে। এইগুলো হচ্ছে ধোঁকাবাজি করা এবং বলে আমার গাড়ি হলো 5 কিলো দুধ হয়, আমার পানির গাড়ি আপনাকে প্রভাবিত করার জন্য চলবে ভাই তুমি যে দামটা বলছো সেই দামটা আমার কেনা দাম নয়। কেউ বলবে একমাত্র তোমাকে দিচ্ছি তুমি আমার দোকানে নাও বলে অথচ তাকে এই কথা বলে তাকে প্রভাবিত করে করার জন্য আল্লাহ তাআলা বলেছেন কখনো সাবিরা যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে মিথ্যা কথা শোনায় গ্রহণ করবে না। কত রকম দুনিয়াতে ভাগ আছে, কত রকম মিথ্যা কথা বলে আমরা ওয়াদা করি, ওয়াদা খেলাপ করি। আপনার কাছে কেউ পাওনা পাবে, আপনি ওয়াদা করলেন অঙ্গীকার করলেন, পরের দিন ফোন করছে আপনি ব্যস্ত করে দিচ্ছেন গেল সেদিন। আর যদি ফোন করলো সেদিন আপনার সঙ্গে আর আপনি কথা বলেন না, বাড়ি আসলাম না, না ভাই ব্যস্ত ছিল মোবাইলটা কি হচ্ছে সব বুঝতে পারি না, ঠিকঠাক কথা হয় না। ফের ওয়াদা করেন, তারপরে যে ব্যবসায়ী পরিবর্তন নেই। এই যে মানুষের ওয়াদা খেলা আল্লাহ তাআলা কি বলেছেন বলো কামান সাদিরা আল্লাহকে ভয় করো এবং যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে মিথ্যা কথা আশ্রয় দেবে না। মিথ্যা কথা কত অপরাধ, হাদিস কোরআনের কথা তোমরা শুনছেন প্রতিদিন, শোনা কথা আমি একটু কম বলি। যে কোনো কথা সত্য কথা বলবে, সত্য কথাই নাজাত আছে, মিথ্যা কথা বললে বিপদ আছে। মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলের একটা হাদিস, একজন মহিলা মানুষ ফজরের আযান হয়েছে, ফজরের নামাজ পড়ার জন্য একেবারে একটু অন্ধকার হয়ে থাকে, ফজরের আযানের সময় মদিনার মসজিদে যাবে, মদিনার মসজিদে নামাজ পড়ার জন্য যাবে। এরকম একটা সাহাবী, একজন সাহাবী নফসে আম্মারার বশীভূত হয়ে, অন্যায় বশীভূত হয়ে নিজের আত্মাকে কন্ট্রোল না করতে পেরে সেই মহিলাটাকে ধরে আর ধরে তার সঙ্গে ব্যভিচার করে ফেলে, ব্যভিচার করে ফেলে। কাজ সুসম্পন্ন করার পরে মহিলাটা চিৎকার করছে বাঁচাও বাঁচাও, আমার ইজ্জত লুণ্ঠন করে নিল, আমার সঙ্গে ব্যভিচার করে ফেললো, তোমরা কে আছো? যার কারণে আমার আওয়াজ পৌঁছেছে, তোমরা আমার
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে মুক্ত করে দিলেন। আল্লাহ রাসূল বলেছেন আলাইকুম বিসিদকে মাইনা সিদকা ইয়াহদি ইলাল বিররি, তোমরা সর্বদা সত্য কথা বলবে। সত্য কথা মানুষকে নেকির পথ দেখায় আর নেকি জান্নাতের পথ দেখায়। মিথ্যা কথা থেকে তোমরা বেঁচে থাকবে। মিথ্যা কথা অন্যায়ের পথ দেখায় আর অন্যায় জাহান্নামের পথ দেখায়। তাহলে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, যখন আল্লাহ হতে ভয় করো এবং তোমরা যা কথা বলবে সত্য কথা বলবে, মিথ্যা কথা আশ্রয় গ্রহণ করবে না। হাজ্জাজ বিন ইউসুফের কথা শুনেছেন? হাজ্জাজ বিন ইউসুফ 1,20,000 লোককে বিনা অপরাধে মারা করেছে। কত? 1,20,000। আর অপরাধের কারণে যতগুলো লোককে মারা করেছে তার কোনো সঞ্চয়িতা, কোনো কিতাব, কোনো দপ্তর নেই যে সেগুলোকে লিপিবদ্ধ করে রাখা যায়। তিনি ছিলেন সাকিব গোত্রের। আর সাকিব গোত্রে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন ইন্না বিসাকিবে কাযাবান ওয়া মুবিরা। সাকিব গোত্রের মধ্যে একজন মিথ্যুক নবী তৈরি হবে আর একজন কি হবে? মূলে তৈরি হবে। মানুষকে কি করবে? অন্যায় ভাবে হত্যা করবে, মাদারদারি তৈরি হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দুটা পেশেন্ট করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে লেখা ছিল, সাকিব গোত্রের একজন কি করেছিল? নবী দাবি করেছিল। আর এই যে হাজ্জাজ বিন ইউসুফ, সে কি করেছে? 1,20,000 বিনা অপরাধে হত্যা করেছে। মিথ্যা কথা যদি বলে পরিত্রাণ নাই, সত্য কথা বলে সততার কারণে নাজাতের পথ আছে। হাজ্জাজের হাত থেকে কি করে নিস্তার পেল? আব্দুর রহমান বিন আশহাব নামক একজন লোককে নিয়ে আসা হলো, আর একজন কয়েদিকে নিয়ে আসা হলো। দুজনের জন্য ঘোষণা করে দেওয়া হলো যে এটাকে কি করতে হবে? হত্যা করে দিতে হবে। আল্লাহকে ডেকে বললো যে এটাকে কি করো? জবাই করে দাও। আব্দুর রহমান বিন আশহাব বলছেন, হুজুর, আপনার উপরে আমার একটা হক আছে, বিশাল একটা হক আছে। কি হক? বলছে একটা লোক আব্দুর রহমান বিন আশহাব আপনার বিরুদ্ধে কথা বলছিল, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। সেই সময় আমি প্রতিবাদ করেছিলাম, আপনার পক্ষে আমি সাপোর্ট করেছিলাম, আর যে কথাগুলো বলছিল তার প্রতিবাদ করেছিলাম। সেই দিনের পরিবর্তে আপনি